আমরা হয়তো এই সময়টাতে এসে খাঁটি খেজুরের গুড় ও পাটালির অনুসন্ধান করছি, যা পাওয়া প্রায় একদমই অসম্ভব বিষয়। আর আজকে আমি যে স্থানে অবস্থান করছি সেখানে পাওয়া যাচ্ছে শতভাগ খাঁটি খেজুরের গুড় থেকে তৈরি হচ্ছে খেজুরের গুড় ও পাটালি। প্রাকৃতিক ভরপুর এই খেজুরের গুড়ের গন্ধ বাঙালির মনকে ছুঁয়ে দেওয়ার মতো। তো দেখেন কিভাবে প্রক্রিয়াকরণ করে এবং জাতকরণ করে এটা। শীতের কুয়াশা ভেজা সকালে সূর্যের দেখা না মিললেও কাকাদের দেখা ঠিকই মিলবে গ্রাম অঞ্চলে। সকাল হতে না হতেই কাকারা ছুটে চলেছে রসের হাড়ি নিয়ে রস লাগাতে। শীত আসার সাথে সাথে চলে আসে খেজুরের গন্ধ, পিঠা উৎসব, আর এই আয়োজনকেই বিশেষ মুখরোচর করতে চাই বিশুদ্ধ খাঁটি খেজুরের রস। সবাইকে শুভ সকাল। শীতের সকালে চলে আসলাম রস খেতে। আজ রসের হাড়ি কিন্তু লাগানোই রয়েছে, তো এখন রস খাবো। আচ্ছা, আপনারাও কি আমাদের মতো এরকম ভাবে কখনো ভোর হতে না হতে রস খেতে চলে এসেছেন? সুমিষ্টি খেজুরের রস যেন অতুলনীয় অমৃতের মতো। এখন বাজে প্রায় 5টা, আর আমরা আসতে অনেকটা লেট করে ফেলছি, যার কারণে কাকারা কিন্তু অলরেডি রস জ্বালানো শুরু করে দিয়েছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, কাকাদের ছোট্ট একটা কুড়ির ঘর বলতে পারেন, মানে পুরোটাই খেজুর পাতা দিয়ে বানানো। এই যে ছোট্ট একটা ঘর, তো এইখানেই কিন্তু কাকারা অনেকদিন হলো রাজশাহী থেকে এসে এইখানে থাকে। আর এটা সম্পূর্ণ আপনার খেজুর পাতার ঘর। একদিক দিয়ে কাকা রসের চুলাতে জাল দিচ্ছে, অন্য দিক দিয়ে রসগুলো টকবক করে ফুটছে। এই রসগুলো প্রায় 1 থেকে 2 ঘন্টা ফোটানোর পরে অনেকটাখানি পর কাকা রসগুলো সুন্দরভাবে ছাকনা দিয়ে সেঁকে দিচ্ছে। এটা নাড়া দিতে পারতেছি না, কাকা একটু এখানে নাড়া দেন। প্রায় অনেকটাখানি পর রসটা জ্বালানোর পরে কিন্তু রসটার রংটা কিন্তু একদমই ভিন্ন হয়ে উঠছে। পানির মতো রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে উঠছে। এক পর্যায়ে 2 কাকা মিলে রসের পাতিলটা নাবায়ে ফেললো। কাকা আপনি এটা কি করতেছেন এখানে? এটুকু হচ্ছে বিছুন দিচ্ছি, যা এই সমস্ত গুড় কিনে জমা ফেলবি। আচ্ছা, আপনারা কি এই প্রক্রিয়া কখনো দেখছেন যে এই রসালা পাটালি জ্বালানোর পরে এই বেসন দিলে পুরোটাই পাটালি হয়ে যাবে? হ্যাঁ, সমস্তই পাটালি হয়ে যাবে। একদিকে যখন শহর নগরীতে ভেজাল পাটারি আর গুড়ে ছয়লাভ হয়ে উঠেছে, তখন বাংলার এই প্রাচীন সংস্কৃতিগুলো রাজশাহী থেকে এসে কাকারা তুলে ধরছে। কতটা সুন্দরভাবে এটা জাতকরণ করতেছে। এখন কথা হচ্ছে, আমি শুনলাম আপনাদের এই গরম গরম পাটালি সবাই নিয়ে যাচ্ছে চুলার পর থেকে। এই যে আমার ভিডিও তো প্রায় অনেক মানুষ দেখে, যারা আমাকে ভালোবাসে, ভালোবাসার মানুষগুলো আছে, তারা আমাকে বলবে ভাই খাঁটি পাটালি, এখন তাদেরকে দিতে পারবেন আপনি? এখন আমার পাটারিটা যতটুকু হয় সবাই এখান থেকে লিলাই। আমার পাটারি তো বাইরে যায় না, এলাকার লোকই সমস্ত লিলাই। তাদেরকে কিভাবে দিতে পারে এটা যদি বলতেন আপনি। সে যদি তাহলে সেরকম প্রস্তুতি লিয়া আসে তাহলে দেওয়া যাবে। আগে হয়তো আমার সাথে যোগাযোগ করলেও আমি তার সাথে কথা বলি দিতে পারবো। কথা হচ্ছে এই জায়গাটা কোথায়, এই মূল পয়েন্টটা হচ্ছে পাবনা জেলা আটঘরিয়া থানা পাটেশ্বর মধ্যপাড়া গ্রামে। তো সুন্দরভাবে এটা জাতকরণ করতেছে। আমি কিন্তু এখান থেকে পাটালি অলরেডি গরম গরম তা নিয়ে যাব, কারণ আমি আজ 3 দিন আগে কাকাকে টাকা দিয়ে গেছি। 3 দিন পরে আজকে কাকা পাটালি দিতে পারতেছে। কাকা অনেকক্ষণ ধরে এই গুড়গুলো লাকড়ি দিয়ে নাড়ছিল, যত পরিমাণে নাড়ছিল তত পরিমাণে কিন্তু গুড়গুলো গাঢ় হয়ে যাচ্ছে। এক পর্যায়ে কাকা গুড়গুলো সবগুলো বাটির মধ্যে ঢেলে দিল, আর এটা প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু পাটারিতে রূপান্তরিত হয়ে যাবে। দেখেন কত সুন্দর পাটারি হয়েছে।